চরণোত্তয় সে চরণে আজ লোভিয়া বিশ্রাম আমি ছাড়িনু ভবের ভয়। আর কোনো ভয় নাই, তোমার সংসারে করিব সেবন। এই দেখুন আপনারা কোন সংসারে এসে গেছেন? নিতাই চাঁদের সংসার, মহাপ্রভুর সংসার, রাধারানীর সংসার, গুরু বৈষ্ণবের সংসার। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে আমি তাহি সদা হব অনুরাগী। দেহের পোষণ কভু না ভাবিব, আমি রহিব ভাবের ভরে। এই হচ্ছে সাধন ভক্তি। উঠিয়া সুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। সর্বস্ব তোমার চরণে সবিয়া। হে গুরুদেব পতিত পাবন প্রেমদাতা, সাক্ষাৎ বলদেব মূর্তি, নিত্যানন্দ কৃপা শক্তি, শ্রী রাধারানীর প্রিয় সহচরী শ্রী গুরুদেব, সর্বস্ব তোমার চরণে সপিয়া। গুরুদেবের চরণে সর্বস্ব সঁপে দিয়ে, ভক্ত বৈষ্ণবের চরণে, মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে সর্বস্ব সঁপে দিয়ে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো মনে। এই অভিমান আমাদের বুক ভরা। এই অভিমান নিয়েই শ্রবণ কীর্তন অর্চন বন্দন যা কিছু যতটুকু করা যায়, কে করতে পারে? তো এই জন্য এতিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, এই যে কথাগুলো, এই যে রাস্তাটা কে দেখালেন? কার কাছ থেকে আমরা রাস্তা পেলাম? জঙ্গলে ঘুরতে ঘুরতে শান্তির সন্ধান আমাদিগকে কে দিলেন? শান্তিপুর দিলেন। শান্তিপুর শান্তির সন্ধান দিলেন এই গৌরমণ্ডলে। তাহে কোন অতি অনুপম, দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর নাম। কাছেই কত? এখান থেকে 25 কিলোমিটারই হবে নাকি 30 কিলোমিটার? মাত্র 16 কিলোমিটার। কুবের পণ্ডিত তাই, শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভা দেবী তাহার গৃহিণী। শান্তিপুরে করে স্থিতি, কৃষ্ণ পূজা করে নীতি। ভক্তি শূন্য দেখিয়া অবনী, সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠা। অদ্বৈত প্রভু প্রথমে এলেন। অদ্বৈত প্রভু এসে কি দেখছেন? বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। কারো মুখে কৃষ্ণ নাম নেই। ভক্তি শূন্য হইল অবনী, সবই আছে, ঈশ্বরে বিশ্বাস নাই। সবই আছে, ভগবানে বিশ্বাস নাই। এই জন্য ভগবানের নাম নেই, ওনার সেবা পুজো আদর কিচ্ছু নেই। ভক্তি শূন্য হইল অবনী। এমনটা কেন হলো? বলেন, কলিরূপী কাল সর্প দংশন করেছে কেউটে সাপ। কলিকাল হচ্ছে কেউটে সাপ। একেবারে কেউটে সাপ যদি কাউকে দংশন করে না, সঙ্গে সঙ্গে তার রক্তটা জমাট বেঁধে যায়, শ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ হয়ে যায়, মূর্ছা হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়তে থাকে, প্রাণ চলে যায়। তো কলি হচ্ছে কাল সর্প। কোথায় দংশন করেছে? বলেন, মনের মধ্যে, বুদ্ধির ভিতরে দংশন করেছে। মনটা বিষাক্ত হয়ে গেছে, বুদ্ধিটা বিষিয়ে গেছে। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে। যা কিছু দেখছি শুনছি, এগুলি তো মিথ্যা কিনা, স্বপ্ন কিনা? এই যে আমি দেখছি যা কিছু, এগুলি সম্পূর্ণ স্বপ্ন, সত্য বলে মনে করলে হবে না। শ্মশানে শরীর মম পরিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। করবে কিনা?
শ্মশানে শরীর মম পরিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, মহোৎসব করিবে সাধের দেহ লয়ে, যেই দেহের এই গতি তার অনুগত স্ত্রী পুত্র বন্ধু জন যত, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য সত্য কৃষ্ণ ভক্তি করুণ সন্ধ্যা। তো কিসে ভক্তি হবে? সেই চেতনা তো নেই। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কেউ আসে আপনা। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে। টাকা পয়সা কিসে ব্যয় করছি? কিসে ব্যয় করছি টাকা পয়সা? নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ, যক্ষ পুজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। এখনো তার প্রভাবটা কিছু চলছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার করাইব এই অভিলাষে। কে এলেন? সর্বপ্রথম অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু এসে দেখলেন জগৎ ভক্তি শূন্য। তখন তো উনি প্রতিজ্ঞা করলেন, খোল ভেঙে দিচ্ছে, করতাল কেড়ে নিয়ে গঙ্গায় ফেলে দিচ্ছে, বেদম প্রহার, হরিনাম করলেই নবদ্বীপে। শ্রীবাস পণ্ডিত কীর্তন করছে, সব ব্রাহ্মণরা গিয়ে নালিশ করলো। কাজী বলল কীর্তন করবা তো বেদম প্রহার, না মানলে মৃত্যুদণ্ড। খোল ভেঙে দিল, করতাল নিয়ে গঙ্গায় চেলে দিল। তখন অদ্বৈত প্রভু কি করলেন? কোটির বসন খুলে ফেলে প্রতিজ্ঞা করলেন, যদি আমি গোলকনাথকে ভুলকে নিয়ে না আসতে পারি, যদি তার সঙ্গে আমি নিত্য কীর্তন করতে না পারি, তাহলে আমি অদ্বৈত নই। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন অর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। মহাপ্রভু নিজে বলছেন, নারা তুমি আমাকে এনেছো, সুতিয়া আছিনু মুই ক্ষীরদ সাগরে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে আওয়াল নাগর রাজ, যাহার পীড়িতে আওলি তুরিতে উদয় নদিয়া মাছ। কে আনলো? কে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী দিয়ে আর গীতা ভাগবতের ব্যাখ্যা করে করে উপবাস করে করে কে নিয়ে এলো? অদ্বৈত প্রভু শান্তিপুর নাম। যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে আওয়াল নাগর রাজ, যাহার পীড়িতে আওলি তুরিতে উদয় নদিয়া মাছ। জয় শ্রী সীতানাথ করলবি কত, নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ, আমি হিয়ার মাঝারে ধরি। অদ্বৈত প্রভুর আরাধনায় গোলকনাথ সাড়া দিলেন। প্রথমে এলেন সেবা বিগ্রহ। এই দেখুন, ঋতুরাজ বসন্তে প্রথম অদ্বৈত প্রভু এলেন, অদ্বৈত সপ্তমী গেল, নিত্যানন্দ ত্রয়োদশী এলো, মাঘ শুক্লা ত্রয়োদশী, রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ বলরাম, সেই দিন হইতে রার মণ্ডল সকল, ক্ষণে ক্ষণে বাড়িতে লাগিলা সুমঙ্গল। আগে জনমিলা নিতাই চাঁদ, সেবা বিগ্রহ আগে আসছেন। নিতাই চাঁদকে না চিনলে তো হবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, পাবে না, অপরাধ হবে। কে প্রেম দেবে? প্রেম না হলে রাধা কৃষ্ণকে বোঝা যাবে?
রাধারানীকে মনে হবে একজন মহিলা, আর কৃষ্ণকে মনে হবে একজন যুবক ছেলে। এই যে পার্কে, এই যে নদীর পাড়ে বসে রয়েছে একজন যুবক, একটা কিশোর আর কিশোরী, এই কিশোর কিশোরীর মতোই রাধা মাধবকে এরকম মনে হবে কিনা? একটা ভ্রান্তি হবে কিনা? এই ভ্রান্তিটা কখন যাবে? যখন প্রেম ভক্তি লাভ হবে, তখন বুঝতে পারবো শ্রীকৃষ্ণকে, রাধারানীকে, শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সচ্চিদ আনন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। এইগুলো বুঝতে হবে তো। আর কে অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার, ইহা সবারও আধার। এইভাবে যদি ব্রহ্মসংহিতা না বুঝি, যদি ভাগবত শ্রীমদ ভগবত গীতাকে হৃদয়ঙ্গম না করি, তাহলে তো শ্রীকৃষ্ণকে বুঝতে পারবো না। রাধার সুধানিধি আদি গ্রন্থ অধ্যয়ন না করি, তাহলে তো রাধারানীকে বুঝতে পারবো না। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। আতপরহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। রাধিকা অনাদর করত অজ্ঞানী, কবহু না যারা রাধারানীকে অনাদর করেন। প্রবীণাং গান্ধর্বিকাম বৈনিকাদি মুখৈ স্তুতাম, সর্বস্তবনীয় রাধারানীকে যারা অনাদর করেন, মহাজন বলছেন কবহু না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ। রাধিকা দাসী, আমি রাধা দাসী, আমি রাধা কিঙ্করী, আমি মঞ্জরী, আমি গৌরাঙ্গের দাসানুদাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। এই আমাদের পরিচয়। আর বাকি সব খোলা, মোচার খোলা ফেলে দাও, কাঁঠালের ভূত কোয়াগুলো বার করে দাও, ফেলে মাছি ফ্যান ফ্যান করছে। এইভাবে শরীরকে, মনকে, বুদ্ধিকে ফেলে দেওয়া, স্থূল দেহ এবং লিঙ্গ দেহ, সূক্ষ্ম দেহকে ফেলে দেওয়া। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কান। উমা রমা, এই যে এরা রাধা অবতার সবে আমনায় বাণী, হেন রাধা পাদ পদ্ম যা সবার ধন। মহাজন বলছেন আমি তার চরণ মাগি। রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম, যতনে যে নাহি আরাধিল। রাধা পদাঙ্কিত স্থান বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না কইল। রাধিকা ভাব গম্ভীর চিত্ত যেই মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে। কেমনে সে সমানন্দ রসসিন্ধু স্নানানন্দ লভিবে, বুঝক এই কমনে। তো এই যে রাধা মাধবের আরাধনা, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে তো নাম প্রেম মিলবে না। তাই মহাজন বললেন, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাইকে কোথায় পাবো? আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁক। নিতাই চাঁদ দিলেন নিত্যানন্দ ত্রয়োদশী। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁক। নারীগণ তারে দেখিতে যায়, সবারে করুণা নয়নে চায়। কি অদ্ভুত মহাজনের বর্ণনা, পদাবলী সাহিত্য। চৈতন্য ভাগবত তো আছে, ভজন করতে গেলে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাজনের পদ পদাবলীকে একেবারে বুকের ভিতরে রাখতে হবে। তারপরেই মহাপ্রভু এলেন 1486 খ্রিস্টাব্দ, বাংলার 1407 মহাপ্রভু আজ থেকে 535 বৎসর পূর্বে কোথায়? চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার।
সিংহগ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, অজ্ঞান দিরদ নাশে যাহার হুঙ্কারে। আজ তো সুযোগ এসে গেছে, আজ হরিনাম নিলেই প্রেম পাবো, নাম নিলেই প্রেমের সঞ্চার হবে হৃদয়ে, আর কোনো চিন্তা নেই। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, মহাপ্রভু হচ্ছেন পূর্ণচন্দ্র, পরিপূর্ণতম অবতার। আর এই পূর্ণচন্দ্রের উদয়গিরি হচ্ছেন নবদ্বীপ। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইলা উদয়, করুণায়া অবতীর্ণ কলৌ। তাই কৃপা করি হইলা উদয়, পাপ আর তম। তম কি? হৃদয়ের অন্ধকার, কৃষ্ণ ভক্তির বাধক যত শোভা শুভ কর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা এইসব। পাপ তম হইল নাশ, চন্দ্র উদয় হলে তাপও যায়, তমও যায়। যখন পূর্ণচন্দ্র পূর্ণিমার রাত্রিতে উদয় হয়, তখন সূর্যের তাপ আর প্রভাব বিস্তার করতে পারে না। সারাদিন খটখটে রোদ ছিল, একেবারে ঘেমে নে অস্থির। যেই পূর্ণিমার চন্দ্র উঠল, সঙ্গে সঙ্গে সূর্যের তাপকে পরাভূত করে দিল চন্দ্র তার চন্দ্রিমায়, জ্যোৎস্নার ধারায়। অন্ধকারও চলে গেল। এতদিন ভক্তি বিষয়ে, পরতত্ত্ব বিষয়ে অন্ধকার ছিল। পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। হরিনাম প্রকট হয়। আগে তো হরিনাম প্রকট হলেন, তারপরে তো মহাপ্রভু এলেন। শচীনন্দন তো পরে জন্ম নিলেন, আগে তো হরিনাম সংকীর্তন প্রকট হলেন। রাহুর কবলে ইন্দু, যখনই গ্রহণ লাগলো, সন্ধ্যা হলো, গ্রহণ, রাহু এসে চন্দ্রকে গ্রাস করলো, নদিয়াবাসী দেখছেন গ্রহণ হচ্ছে। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু, সঙ্গে সঙ্গে হরিনাম প্রকট হয়ে গেলেন। পাষণ্ড দলন বাজে বানা, হরিনামকে বলা হচ্ছে পাষণ্ড দলন। হরিনামের দ্বারাই তো পাষণ্ড দলন হবে। মহাপ্রভু কিভাবে পাষণ্ড দলন করছেন? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়, শ্রীমুখ শ্রী অঙ্গ যেই করে দর্শন, তার কলমস ক্ষয় হয় পায় প্রেমধন। আজ কতটা সহজ হয়ে গেল না প্রেম প্রাপ্তি। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু। এই সেই সময়ে যে আজ থেকে 535 বছর আগে যে সংকীর্তন প্রকাশ হয়েছিল, সেই সংকীর্তন দেখুন বাড়ছে বাড়ছে বাড়ছে, বন্যার জল বাড়ছে বাড়ছে, ভক্ত সংখ্যা বাড়ছে না। আগে এত ভক্ত সংখ্যা ছিল, এত প্রচার ছিল, এত শুদ্ধ ভক্ত ছিলেন, এত প্রসাদ ভোজি সব। তারপরে এই যে ললাটে হরিমন্দির, সকলেই সদাচারী, সিদ্ধান্তবিদ, ভাগবতী, চৈতন্য চরিতামৃতে, ভক্তি শাস্ত্রে অপার জ্ঞান, সকলেই সংকীর্তনবিদ, সকলে গুরুনিষ্ঠ, বৈষ্ণবনিষ্ঠ, আচার্যনিষ্ঠ, সেবানিষ্ঠ, সদাচারনিষ্ঠ, ধামনিষ্ঠ, নামনিষ্ঠ। নামাশ্রয় করি যত নিতে তুমি, থাকো আপন কাজে। সবাই নামাশ্রয়ী, দেখুন সবাই সংখ্যা নাম করছে। কি সুন্দর ঠাকুর সেবা হচ্ছে। আগে এত ছিল ভক্তির প্রচার, দিন 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 বাড়ছে। কিন্তু বাড়ছে তো আরম্ভ হয়েছিল কবে থেকে বলেন? ওই আজ থেকে 535 বছর আগে, যেদিন মহাপ্রভু আবির্ভূত হলেন নদিয়ায়, সেদিন থেকে এই রস, এই আনন্দ, এই ভাগবত ধর্ম, এই সংকীর্তন, এই হরি কথা, এই ভগবত সেবা, এই আনন্দ উৎসব প্রারম্ভ হলো। এইবার বাড়ছে বাড়ছে বাড়ছে। কতদিন বাড়বে, কতদিন থাকবে? বলে 4,32,000 বছর।
সত্যযুগ যতদিন না আসছে। সত্যযুগ আসবে তবে এই ভাগবত ধর্ম সত্যে তো আর নাম সংকীর্তন নয়, সত্যে তো তখন সকলে ধ্যান করবে বসে বসে। তাহলে আজ কত সুযোগ আমাদের, এর মধ্যে যদি তরে যেতে পারি, প্রেম পেয়ে গেলেই তরে যাবো, প্রেম না পেলে তো তরবো না, আবার আসতে হবে, আবার আসো আবার আসো আবার আসো। কিন্তু যদি ভজন করে প্রেম পেয়ে যাই তাহলে আর এইখানে আর আসতে হবে না, নিত্য লীলায় নিত্য ধামে চলে যাও। পরকাশ নাম সিন্ধু পাষণ্ড দলন বাজে বানা, বহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ, জয় জয় করিল ঘোষণা। চৈতন্য ভাগবত। আর চৈতন্য চরিতামৃতে নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইলা উদয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি হয়, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে। অদ্বৈত প্রভু শান্তিপুরে আনন্দে নৃত্য করছেন, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, নৃত্য করে মনের উল্লাসে, হরিদাসে লইয়া সঙ্গে, হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাই জানে। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি। দেখছেন চন্দ্রগ্রহণ। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, নাচে করে সংকীর্তন আনন্দে মগন মন। গ্রহণের পরে গ্রহণান্তে স্নান এবং দান করতে হয়। আপনার মন বলে ব্রাহ্মণের করে নানা দান, জগৎ আনন্দময়। মহাপ্রভু এসেছেন না, এই জন্য জগৎ আনন্দময় এসেছেন, তাই সারা জগৎ আনন্দময় হয়ে গেছে। জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। হরিদাস ঠাকুর বলছেন অদ্বৈত প্রভুকে যে তুমি এত নাচছো হাসছো, তো আমার মনে হচ্ছে তোমার যে সংকল্প গঙ্গাজল তুলসী অর্পণ, এই যে অর্চন ক্রন্দন, সেই সাধনা আজ সফল হলো। তোমার ওই ছন রঙ্গ মোর মন পরশন্ন, ইথে দেখি কার্যে আছে কিছু ভাস। আচার্য রত্ন শ্রীনিবাস হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। শ্রীনিবাস বক্রেশ্বর আদি যারা, তারা পরম আনন্দিত হলেন। আচার্য রত্ন শ্রীনিবাস হইলা মনে সুখোল্লাস, যাই স্নান কইলা গঙ্গা জলে। নাচে করে সংকীর্তন আনন্দে মগন মন, নানা দান কইল মন বলে। এই মতো ভক্ত জ্যোতি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে। নাচে করে সংকীর্তন আনন্দে মগন মন, দান করে গ্রহণের ছলে। কবিরাজ সাইপাদ গৌর পূর্ণিমার রাত্রিতে নবদ্বীপে যাওয়া হয়েছিল। ভক্তগণ যে আনন্দ করছেন, নদিয়াবাসী, শান্তিপুরবাসী, গৌরমণ্ডলবাসী, যেখানে যে ভক্ত আছেন সকলে আনন্দে নর্তন কীর্তন করছেন, স্নান করছেন, দান করছেন, আর মনে একটা বল পেলেন ভগবান এসেছেন, স্বয়ং ভগবান। তো আমরা তো বাঙালি জাতি, বাংলার বুকে তো কোনো ভগবান আসেননি। কৃষ্ণচন্দ্র এসেছেন উত্তরপ্রদেশে, রামচন্দ্র এসেছেন, অন্যান্য অবতার সব ওই দেশে। এই গৌরমণ্ডলে এলেন আমাদের গৌরেশ্বর নবদ্বীপ চন্দ্র শ্রীমন মহাপ্রভু, নিতাই গৌর সীতানাথ। অদ্বৈত প্রভু শান্তিপুরনাথ, এক চক্রানাথ আর নদিয়ানাথ। তা না হলে আমরা হরিনাম পেতাম, এই ভক্তি ভাগবত ধর্ম পেতাম, এই সনাতন ধর্ম থাকতো। যেভাবে জগন আক্রমণ, যেভাবে জগন শাসন, পাঠান মোগল শাসন, হরিনামই করতে দেবে না, সংকীর্তনই করতে দেবে না, খোল ভেঙে দিচ্ছে, বেদম প্রহার করছে,
তারপরে আপনার বলছে ঘরদ্বার ভেঙে গঙ্গায় ভাসিয়ে দেব, জ্বালিয়ে পুড়িয়ে দেব, করতাল নিয়ে ছুঁড়ে গঙ্গায় ফেলে দিচ্ছে। কাজীর ভয়, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করলো, বেঁধে ছেড়ে গঙ্গায় ফেলে দিল। কেন, কি দোষ? বললেন হরিনাম করো কেন, হিন্দুয়ানি করো কেন? যার জন্য মহাপ্রভুকে কাজী দলন করতে হলো, যে হরিনাম করতে দেবে না। কাজী বলল যদি হরিনাম করো তাহলে দণ্ড, প্রাণদণ্ড পর্যন্ত। গুপ্তচর লাগিয়ে দিল, দেখি রাত্রে কে হরিনাম করে। তার প্রতিবাদেই তো মহাপ্রভু কাজী দলন করলেন, রাত্রের মহাসংকীর্তন। কাজীকে বললেন কেন বাধা দিচ্ছ তুমি? তোমার ধর্মে আমরা বাধা দিই, তুমি আমাদের ধর্মে কেন বাধা দেবা? কাজী ভয় পেয়ে বলল, এত লোকজন এসেছে, ভয় পেয়ে বলল আর কোনোদিন আমি তো বাধা দেবই না, আমার বংশের কেউ বাধা দেবে। তো বাধা যে দেবে না এটা, তাহলে পাকাপাকি ছাড়পত্র দাও, প্রমাণপত্র দাও। তখন কাজী যে ছাড়পত্র দিল, প্রমাণপত্র দিল, সেটাই হচ্ছে শ্রীকুন্তি। ওই যে কীর্তনের আগে আগে চলে অর্ধ চাপ, চাপটাকেই এইভাবে উল্টে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে যে শ্রীকুন্তি। আজও মহাপ্রভুর পার্ষদগণের সব শ্রীপাঠে খুন্তি বিরাজ করছেন, রূপার, সোনার, পেতলের, তামার। গৌর পার্ষদগণের যে শ্রীপাঠ রয়েছেন শ্রী নবদ্বীপ ধামে, এত বড় বড় রূপার খুন্তি, এত বড় বড়। মণিপুর মহারাজের মন্দির রয়েছে নবদ্বীপ ধামে, মণিপুর ঘাট, মণিপুর রোড, এই গৌরাঙ্গ সেতুর আগে গিয়ে এত বড় বড় মণিপুরের রাজবংশ রয়েছে, সব পরম ভক্ত। পুরো মণিপুরটা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বংশ, নরোত্তম পরিবার। তো মণিপুরের রাজবংশ এখনো রয়েছে। এত বড় বড় রূপার খুন্তি তাতে লেখা রয়েছে। তেমনি নবদ্বীপে এত বড় বড় রূপার খুন্তি রয়েছে, পেতলের প্রাচীন প্রাচীন খুন্তি রয়েছে। আর 500 বছরের সব গৌর পার্ষদগণের শ্রীপাঠে শ্রীপাঠে। ওই কাজী ছাড়পত্র দিল। এই জন্য আজও নগর সংকীর্তনে আগে আগে শ্রীকুন্তি থাকে, নিশান, পতাকা, শ্রীকুন্তি, শ্রীখোল, শ্রীকরতাল। এই মহাপ্রভুর প্রদত্ত, মহাপ্রভুর অর্পিত এই নাম সংকীর্তন, পাষণ্ড দলন বানা। এই নাম সংকীর্তনের দ্বারাই, ভাগবতী কথার দ্বারাই, ভগবত সেবার দ্বারাই পাষণ্ড দলন, কলি দলন এবং প্রেম ভক্তির প্রচার। আজ অনেক রাত্রি হয়ে গেল, আমার আসতেও একটু বিলম্ব হলো। অনেক আগেই নবদ্বীপ ধাম থেকে যাত্রা করা হয়েছিল, কিন্তু আমাদের তো ঠিক রাস্তা জানা নেই, সংক্ষিপ্ত রাস্তা জানা নেই। তারপরে পায়রাডাঙ্গায় এক জায়গায় অনেক ভক্ত ছিলেন, ওইখানেও একটু হরিকথা পরিবেশিত হলেন। বিলম্ব হয়ে গেল। এখানে উপস্থিত অনেক পূজ্যজন রয়েছেন, আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী গোবিন্দবাবু রয়েছেন, আরো অনেকে রয়েছেন। সকলেই আমার পূজ্যজন, বয়স্ক। পরম পূজ্য অসিত কৃষ্ণ ব্রহ্মচারীজি, যার সঙ্গ দীর্ঘদিন করেছি, অমল মিত্রের বাড়ি পাঠে, সুভাষ চন্দ্র ঘোষ বাবুর বাড়ি, এই ব্রজবালা স্কুলের পিছনে অমল মিত্র মহোদয়, তার বাড়িতে দীর্ঘদিন আমাদের ওঠা বসা ছিল। তারপরে সুভাষ চন্দ্র ঘোষ, এই ব্রজবালা স্কুলের কাছেই। তো রানাঘাটে একদিন ভক্তির প্রচার ছিল যথেষ্ট। অসিত কৃষ্ণ ব্রহ্মচারীজি, নিমাই ব্রহ্মচারীজি আমাদের সামনেই এলেন দে চৌধুরী পাড়ার ওই মন্দিরে। তারপরে দীর্ঘদিন তার পাঠ কীর্তনে তালপুকুর পাড়ার মন্দির তো অনেক পরে নির্মিত হয়। নিমাই ব্রহ্মচারীজি এই চুনি নদীর পাড়েও যে জগন্নাথ মন্দির রয়েছে, ওনার শ্রী গুরুদেব পতিত পাবন ব্রহ্মচারী, তার শিষ্য সেবক যে মাতৃবৃন্দ রয়েছেন, কিছু মাতৃবৃন্দ সন্ন্যাসিনী আছেন, তপস্বিনী, তাপসী আদি ওখানে রাধাকুণ্ডে আছেন। পতিত পাবন ব্রহ্মচারীর গণের সঙ্গে দীর্ঘকালই মাখামাখি সম্বন্ধ। শ্রী অসিত কৃষ্ণ ব্রহ্মচারীজির পার্থ, রাধাষ্টমী ইত্যাদিতে অমল মিত্রের বাড়ি হতই। আজ তারা কেউ প্রকট লীলায় নেই, সুভাষবাবুও নেই, অমল মিত্র নেই,
সব প্রাচীন ভক্ত সব চলে গেছে নিত্য বিলায় নিত্য ধামে। আমরা পড়ে আছি, আমরা পড়ে আছি, আমাদের মৃত্যু হয় না। মৃত্যুকে শ্রীল গুরু মহারাজ বলতেন যে মৃত্যুকে ডাকতে হবে না বাবা, মৃত্যু সময় মতো দাঁড়িয়ে আছে, ও সময় হলে ঠিক এসে উপস্থিত হবে। অনেক সময় বলতেন ৯৬ বছর বয়স হয়ে গেছে, কেন মরি না পরাপেক্ষা। আবার এসে বলতেন মৃত্যুকে কখনো ডাকতে হয় না, মৃত্যুকে ডাকতে হয় না, ওর দাঁড়িয়ে আছে, সময় মতো এসে ঠিক দিয়ে চলে যাবে। তো সে আজ অনেক দিনের কথা, সকলের চরণ বন্দনা করি। আজ পুরনো দিনের কথা বলে নিজেও দুঃখী হতে চাই না, আপনাদেরকেও দুঃখ দিতে চাই না। আপনাদের সকলের চরণ বন্দনা। আগামীকাল বিকেল ৫টায় পায়রাডাঙ্গায়, আগামীকাল বিকেল ৫টায় পায়রাডাঙ্গায় হরিকথা হবে প্রথম। তারপরে এখানে কটায় ওপারে ওপারে মহাপ্রভু পাড়া গৌর গদাধর মন্দিরে, যেখানে মণি ঠাকুর পাঠ করতেন, তার আগে। ঠিক আছে, মহাপ্রভু পাড়ায় আগামীকাল কটার সময়? ৭টার সময়। মহাপ্রভুর কথা ছাড়া আমরা আর কি বলবো, কি শুনবো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারে বই যাও বই। যদি গৌর কথা বলতে বলতে চোখে জল না আসে, তাহলে তো এই জীবনটা নষ্টই হয়ে গেল। গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তার স্ফুরে, সেজন ভগতি অধিকারী। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দাম। সেই দুর্লভ ভক্তিরই যুগ। মহাপ্রভু এসে আমাদেরকে কি জানালেন? পঞ্চম পুরুষার্থ প্রেম, হরিনাম সংকীর্তনের অপার মহিমা, সর্বসাধ্য সাধন শিরোমণি হরিনাম, আর শ্রী বৃন্দাবন সর্বোপরি। শ্রী বৃন্দাবনের আনুগত্যে, ব্রজ রামাগণের ভাবাদর্শে শ্রী রাধা মাধবের আরাধনা। রাধা মাধবের আরাধনা ব্রজ রামাগণের, ব্রজ সুন্দরীগণের, ব্রজাঙ্গনাগণের ভাবানুগত্যে। শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট আদি আচার্য পাদগণ আমাদের সর্বস্ব জীবাতু, তাদের আচরণ এবং বাণীর অনুসরণে। আর রাধারানীর চরণাশ্রয়ে গোবিন্দের উপাসনা। গোবিন্দকার রাধারানী, রাধারানীর আনুগত্যে রাধা দাসী হয়ে, রাধা কিঙ্করী অভিমান বুকে নিয়ে শ্রী মাধবের, শ্রী গোবিন্দের আরাধনা। এই মহাপ্রভুর শিক্ষা। চারটি জিনিস মহাপ্রভু যে শেখালেন আমাদেরকে: প্রেম, হরিনাম, বৃন্দাবন এবং রাধা। এই চার নিয়েই আমাদের সবকিছু। আর প্রমাণ কি না? ভাগবত। ২ ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। ১ ভাগবত বড়, ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র ভক্ত। ভক্ত ভাগবতের আরাধনা, গ্রন্থ ভাগবতের আরাধনা। ভগবত আরাধনা আর ভাগবত আরাধনা। ভগবত আরাধনা হচ্ছে, আর ভাগবতের আরাধনা হচ্ছে। ভাগবত গ্রন্থ, ভাগবতের আরাধনা মানে ভক্তি শাস্ত্রের আরাধনা, এই শ্রবণ কীর্তন অনুশীলন। আর ভক্ত ভাগবতের আরাধনা, এই যে ভক্ত ভাগবতের আরাধনা কি? চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সংধান। এই হচ্ছে ভাগবত আরাধনা। আর ভগবত আরাধনা
শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাত। আর ভজন কি? আমাদের ভজন কি? এইটা ফুটিয়ে তুলতে হবে। গুরুদেব অষ্টকে যা লেখা আছে, স্বর্গস্বামী অষ্টকে যা লেখা আছে, সেটা নিজের জীবনে ফুটিয়ে তুলতে হবে। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। আর ভজন কি? শ্রী রাধিকা মাধবয়র অপার, শ্রী রাধা মাধবীর অপার মাধুর্য, লীলা, রূপ, গুণ, নাম নাম। এই চারের লীলা, রূপ, গুণ, নাম, এই চার নিয়েই তো ভজন। নাম, রূপ, গুণ, লীলা। পরম যতন করি কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত। কার পদগুলো বলছি বোঝা যাচ্ছে তো? পদগুলো কার? কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত, পরম যতন করি রসনা মানসে করহ নিয়োগ ক্রমবিধি অনুসরি। ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন কর, এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। এই শাস্ত্রের সার উপদেশ। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই প্রতীক সনাস্বাদ অনলুভস্য। প্রত্যেকটা ক্ষণ রাধা মাধবের নাম রূপ গুণ লীলা আস্বাদনে লোলু কে? গৌরীয় বৈষ্ণব। আপনাদের কথাই বলা হচ্ছে, আপনারা তো সব গৌর ভক্ত, গৌরীয় বৈষ্ণব, গৌরাঙ্গগণ, মহাপ্রভুর প্রিয়জন হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। তার ভিতরে আপনারা সবাই এসে গেছেন। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি। আপনারা তো সব গৌর দেশবাসী, সব গৌরাঙ্গের গণ। আপনারা তো সকলেই গৌরীয় বৈষ্ণব। ললাটে হরি মন্দির, কণ্ঠে তুলসী মালিকা, আর সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অবিরাম জপ করছেন, প্রসাদ ভোজন করছেন। কানে কৃষ্ণ কথা, জিহ্বায় কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, মনে কৃষ্ণ চিন্তা, নয়নে কৃষ্ণ রূপ, মস্তক অবনত ত্রিনাদবী শ্লোকের যাজন করছেন। তো আপনাদের মতো ভাগ্যবান জগতে কে আছে? আপনাদের ভাগ্যটা তো ব্রহ্মা, ইন্দ্রচন্দ্র, বরুণ, কুবের, তারাও বাঞ্ছা করে, লালায়িত তারা। নরতনু পেলাম না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আজ হরিনাম করলেই তো প্রেম পেয়ে যাবো, গৌর ভক্তের চরণাশ্রয় করলেই তো প্রেম পাবো। আচ্ছা, আপনাদের স্বরূপ কি? আপনাদের আন্তরিক স্বরূপ কি? গৌরীয় গুরুদেবের স্বরূপটা কি? গৌরীয় গুরুদেব কে? কে গৌরীয় গুরুদেব? নিকুঞ্জ যোগ।